ইসলামে যখন প্রবেশ করেছেন বুঝতে পারেননি, এমনি কবুল করে নিয়েছেন। কিন্তু যখন আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়েছে, এরা চিন্তা করেছেন, হায় হায় কি কষ্ট, আল্লাহর রাস্তায় জানও কুরবান করতে হয়, মালও কুরবান করতে হয়, এত কিছু কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের জন্য তাবুক যুদ্ধে অংশগ্রহণ করাকে ফরজ করে দিয়েছেন। এবার সমস্ত সাহাবী অংশগ্রহণ করছেন। তখন মুনাফিকরা একে একে আসতে শুরু করলো এবং এসে বাহানা দিতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমার তো স্ত্রী খুব অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে খুব ব্যথা, এটা সেটা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি কাউকে না বলতেন না, তিনি ওযর রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি, পুরো বালতি উল্টিয়ে দিয়েছেন, বলেছেন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কিন্তু আপনি কেন এদেরকে এই রুখসত দিলেন যে তারা যুদ্ধে গেলেও ঠিক আছে, না গেলেও ঠিক আছে? যদি আপনি বলতেন না যেতেই হবে, তাহলে আজকের দিনে ফয়সালা হয়ে যেত কে আপনার শাহানের রিসালাতের পক্ষে আর কে বিপক্ষে। ইসলামের জন্য যখন ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয় তখন বোঝা যায় অ্যাকচুয়ালি কে শাহানের রিসালাতের পক্ষে কে বিপক্ষে। নইলে সুরমা লাগানো সুন্নত, সুরমা লাগাতে কোনো কষ্ট নেই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, ঠিক আছে আপনি গিয়ে 1.5 কেজি মিষ্টি কিনে খেয়ে ফেললেন, কোনো কষ্ট নেই, মনে করলেন বিরাট সুন্নতের অনুসারী, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে তো কোনো কষ্ট নেই, পাঞ্জাবি পরলেন কষ্ট নেই। অর্থাৎ এমন এমন সুন্নত যেগুলো মোটামুটি কিনারা দিয়ে করে হেঁটে হেঁটে করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন এই দিনকে প্রতিষ্ঠার জন্য, যখন এখানে ডাক আসে তখন আসল কথা বোঝা যায় কার মধ্যে ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বয়সের কদর করি, কিন্তু এখানে উবাই বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার মহব্বত, আপনার ইজ্জত। যদি এর ব্যাপারে টক্কর দিতে আসে আমি আমার বাবার পক্ষে দাঁড়াবো না, আপনার পক্ষে দাঁড়াবো। আর তখন এই ত্যাগ স্বীকার করার সময় আসে তখন বোঝা যায় অ্যাকচুয়ালি কার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর নিফাক রয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি এই ত্যাগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কথা প্রায় জায়গায় দাবি করে বলে দিই যে ত্যাগ স্বীকার না করে, আল্লাহর রাস্তায় জান মাল কুরবান না করে যদি ইসলামের পতাকা বিজয়ী হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান কেন একজন কাফিরের প্রাণকেও কখনো বিসর্জন হতে দিতেন না, তিনি এত দয়ালু ছিলেন। কিন্তু আল্লাহর দিন আমাদের কাছে কুরবানি চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াত দিচ্ছেন, ধীরে ধীরে একজন একজন করে মানুষ আসলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার বাবাও কৃতদাস, মাও কৃতদাস, তিনি ভাই বোন কৃতদাস। তাও উমাইয়া ইবনে খালফ নামক এক পাপিষ্ঠ জালিম ব্যক্তির কৃতদাস। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে একটা চিন্তা ছিল যে মানুষ কিভাবে মানুষের গোলাম হয়, তিনি খুঁজে পান না এর বুদ্ধি কি। যখনই আল্লাহর নবী এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ যদি একমাত্র মালিক হন তাহলে তো বাকি মানুষ সমান, তাহলে তো আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। এতদিন থেকে উত্তর পাচ্ছি না, কারণ আল্লাহর পরিচয় জানতাম না। যেই মুহূর্তে আল্লাহর নবী দাওয়াত শুরু করেছেন, বিলাল বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, শুরু হয়েছে অত্যাচার। কি কি অত্যাচার বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর হয়েছে সেটি বলতে গেলে আমার মতো মানুষের পক্ষে তো এগুলো অনুভব করাই সম্ভব নয়। কাপড় চুপড় খুলে, এক তো কৃতদাস যারা, তাদের কাপড়ের ব্যাপারে কেউ খেয়ালই করতো না, এরা তো মানুষের হিসাবই করা হতো না এদেরকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর তুলে দেওয়া হয়। এবং মক্কা শরীফের ছোট ছোট বাচ্চা যারা, একেবারে এদের হাতে ব্লেড দিয়ে বলা হতো তোমরা বেলালের সাথে যা ইচ্ছা করো, তারা ব্লেড দিয়ে কাটতো। গলায় দড়ি বেঁধে মক্কার রাস্তায় এরকম টানে টেনে ঘুরে বেড়াতো।